৩৮ বছর বয়সে অবসর নিলেন অরিজিৎ সিং। মন ভাঙল গোটা ভারতবর্ষের। খ্যাতির মধ্যগমনে থেকেও সরে যাওয়াটা বোধহয় একটা শিল্প, জায়গা ছেড়ে দেওয়াটাও একটা শিল্পীর মহৎ চরিত্রের উদাহরণ। অরিজিৎ সিং যেন আসমুদ্র হিমাচলকে সেটাই শিখিয়ে দিয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না, অর্থাৎ তিনি ভবিষ্যতে আর কোনো সিনেমার গান গাইবেন না। শাহরুখ থেকে রণবীর, সালমান থেকে শাহিদ কিংবা দেব থেকে জিৎ, বলিউড টলিউডের বড় বড় সুপারস্টাররা আর কখনো অরিজিতের গানে লিপ মেলাতে পারবেন না। মাত্র ৩৮ বছর বয়সে আসমুদ্র হিমাচলকে স্তম্ভিত করে অরিজিৎ যেন সবাইকে বলে গেলেন, চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, না হলে তো আর একটু থাকতাম। কিন্তু কেন আজ তার এই সিদ্ধান্ত? চলুন একটু জানার চেষ্টা করি। অরিজিৎ সিং বিশ্ববিখ্যাত হয়েও যিনি মাটিতে পা রেখে চলতে জানেন, সুপারস্টারদের সাথে ওঠা বসা করেও যে মানুষটা পাড়ার বন্ধুদের ভোলেন না, কয়েক কোটি টাকা কনসার্টে পারফর্ম করেও যিনি রামপ্রসাদে গান গাওয়ার জন্য মাত্র 11 টাকা পারিশ্রমিক নেন, সেই মানুষটাই আমাদের অরিজিৎ সিং। অরিজিৎ সিং একটি নাম নয়, এই অরিজিৎ সিং নামটি মানুষের ইমোশন হয়ে উঠেছে। এনার জনপ্রিয়তা এমন যে বড় বড় মিউজিক ডাইরেক্টর, ফিল্ম নির্মাতারা ওনাকে দিয়ে গান গাওয়াতে চান। সিনেমার সেই মধুর আওয়াজ থেকে ছুটকরা পেতে চাইছেন কেন? তিনি বাঙালি, মুর্শিদাবাদে জিয়াগঞ্জের বাসিন্দা। ঘরে বসে যেন তিনি বলিউড শাসন করেন, বিশ্ব যেন তার দুয়ারে। একসময় তার সাথে একটি ঘটনা ঘটেছিল। বলিউডের একটা কথার চল আছে, সালমান খানের সাথে ঝামেলায় জড়ালে নাকি সে আর কখনো উঠে দাঁড়াতে পারে না। কিন্তু শত চেষ্টা করেও অরিজিৎ সিং এর জনপ্রিয়তা এক ফোঁটাও কমাতে পারেননি সালমান। বিবেক ওবেরয় থেকে অনুরাগ কাশ্যপ, আর রহমান থেকে সোনা মহাপাত্র, সালমানের সঙ্গে যেই ঝামেলায় জড়ায় বলিউডের এক প্রকার কেরিয়ার শেষ হয়ে যায় তার। কিন্তু অরিজিৎ সিং সেই একমাত্র মানুষ যিনি সালমানের সমস্ত ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে জায়গা করে নিয়েছেন মানুষের মনে। সালটা 2014। তখন মিউজিক ডাইরেক্টর প্রীতমের একটি গান এডিট করতে ব্যস্ত ছিলেন অরিজিৎ। সেই দিনই একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল এবং সেই ফাংশনটি সঞ্চালনা করছিলেন সালমান খান। আপনাদের সকলেরই জানা আছে অরিজিৎ কতটা সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসেন। তাই সেদিন ওই অ্যাওয়ার্ড ফাংশনে অরিজিৎ একটা ক্যাজুয়াল ড্রেস আর চপ্পল পরে হাজির হয়েছিলেন। ওই রকম একটা সাধারণ পোশাকে অরিজিৎকে দেখে সালমান খান স্টেজের ওপর থেকে তাকে নিয়ে ঠাট্টা করে বলে, তুই আজকের সেরা গায়ক, তুই তো ঘুমোচ্ছিলিস সিটে বসে। এই শুনে অরিজিৎ মজার ছলে বলেন, হ্যাঁ, আপনি এমন সঞ্চালন করছিলেন যে দেখতে দেখতে ঘুম পেয়ে গিয়েছিল। ব্যাস, এই কথাটাই ইগোতে লেগে যায় বলিউড সুপারস্টার সালমানের। তিনি এত বোরিং সঞ্চালন করছেন যে মানুষ ঘুমিয়ে পড়ছে। অরিজিৎ এটা বলতে পারল? নিজের বলা এই একটা কথাতে সালমান এতটা ক্ষুণ্ণ হয়েছে জানার পর অরিজিৎ সোশ্যাল মিডিয়ায় একটা বড় পোস্ট দিয়ে সালমানের থেকে ক্ষমাও চেয়ে নেন। সালমান তখন লোক দেখানো ক্ষমা করে দেন অরিজিৎকে ঠিকই, কিন্তু আসল খেলা শুরু হয় তারপর থেকে। সালমান অভিনীত সিনেমাগুলো থেকে আস্তে আস্তে বাদ করতে থাকে অরিজিৎ। মাঝখানে এমন অবস্থাও হয়েছিল যখন বলিউডের বড় কোনো ছবিতে অরিজিতের গান থাকতো না। ছোট ছোট বাজেটের সিনেমাতে গান গাইতেন তিনি, কিন্তু তবু তিনি লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাননি। দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন আর গেয়ে গেছেন মন প্রাণ দিয়ে। এরপর অরিজিৎ সিং নিজের জায়গা করতে থাকেন, বড় বড় বাজেটের সিনেমাতেও কাজ করতে থাকেন তিনি। এমন জায়গা করে নিয়েছেন তার লাইভ কনসার্ট দেখার জন্য কোটি কোটি টাকার টিকিট বিক্রি হয়। বিবেক ওবেরয়, অনুরাগ কাশ্যপ যা করে উঠতে পারেননি, অরিজিৎ সিং সেটা করতে পেরেছেন। বলিউডের মাটিতে দাঁড়িয়ে সালমানের চোখে চোখ রেখে লড়াই করে দেশের সেরা গায়কের আসন দখল করে নিয়েছেন। আসলে অরিজিৎকে গোটা দেশের মানুষ ভালোবাসেন, আর গোটা দেশ যার পাশে আছে তাকে আটকায় কার সাধ্য? বিখ্যাত র্যাপার রাফতার বলেন, আমাদের মতো 100 জনকে একা একসাথে গিলে ফেলতে পারেন অরিজিৎ সিং। তার মতে অরিজিৎ যে বিপুল পরিমাণ টাকা ইনকাম করেন আর তার আসল জীবনে উনি যেমন সাধারণ,
এটা একটা দৃষ্টান্ত বলতে পারেন। রাফতারের মতে মিউজিক ইন্ডাস্ট্রিতে যাদের দেখনদারি দেখে মনে হয় তারা খুব বড় লোক, এমনকি আমাদের দেখলেও মনে হয় আমাদের মতো ১০০ জনকে একদিনে গিলে খাওয়ার ক্ষমতা রাখেন অরিজিৎ সিং। রাফতার আরও বলেন, অরিজিৎ ভাইকে আমি দেখেছি, দারুণ একটা লাইভ শোতে পারফর্ম করে বাইরে বের হলো, গাড়ি আসতে দেরি হচ্ছে দেখে সবার সামনে একটা অটো ডেকে অটো করে বাড়ি চলে গেল। অরিজিৎ সিং এর বিয়ের অনুষ্ঠানে গান গাইতে যাওয়া একদম তিনি পছন্দ করেন না, তিনি লাইভ শো করতে বেশি পছন্দ করেন। কিছুদিন আগে উনি একটা বিয়ের অনুষ্ঠানে গান গেয়েছিলেন, আর তার পারিশ্রমিক হিসেবে তিনি মুম্বাই শহরের বুকে আস্ত একটা ডুপ্লেক্স বাড়ি চেয়ে বসেছিলেন। এবার যারা জানে মুম্বাই শহরের ওপর একটি ডুপ্লেক্স বাড়ির দাম কত হতে পারে, তারা নিশ্চয়ই অরিজিতের লেভেলটা বুঝতে পারছেন। জিয়াগঞ্জের মানুষ বলেন, অরিজিৎ আজ নয়, বরাবরই তিনি খুব সাধারণ মানুষ। তাকে জিয়াগড়ের অলিতে গলিতে স্কুটি নিয়ে ঘুরতে দেখা যায়। বোঝাই যায় না যে মানুষটি এত বড় লেজেন্ড। বাংলার মানুষ অবশ্য তার সিম্পলিসিটিটার জন্য বরাবরই ওয়াকিবল। কখনো তাকে ছেলের স্কুলের সামনে আর পাঁচটা বাবার মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কখনো তাকে ট্রেনের পাদানিতে বসে বাড়ি ফিরতেও দেখা যায়, কখনো আবার অরিজিতের বিয়েতে টুম্পা গানে নাচতেও দেখা যায়। হ্যাঁ, এটাই অরিজিৎ, যার সাথে ঝামেলা করেও পরে ন্যাশনাল টেলিভিশনের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন সুপারস্টার সালমান খান, যার কণ্ঠের জাদু মুগ্ধ করে ৮ থেকে ৮০ সমস্ত বয়সের মানুষকে, যাকে একবার দেখার সৌভাগ্য হলে চোখ থেকে ঝরঝর করে জল ঝরে অনুরাগীদের। কিন্তু কেন এমন কেরিয়ারের চরম সীমায় এসে আচমকা এমন সিদ্ধান্ত নিলেন? ২৭শে জানুয়ারি সন্ধ্যায় আচমকা অরিজিতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় একটি বার্তা, যাতে লেখা ছিল, নমস্কার সকলকে, আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা যে অকুণ্ঠ ভালোবাসা আর সমর্থন আমাকে দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ আপনাদের সাথে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত ভাগ করে নিতে চাই। এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন কাজ গ্রহণ করব না। এখানেই আমি সেই অধ্যায়ের ইতি টানছি। এতদিনের এই যাত্রাপথটা সত্যিই অসাধারণ ছিল। তার এই আচমকা অবসর ঘোষণার পোস্ট কাঁপিয়ে দেয় গোটা ভারতবর্ষকে। কয়েক মিনিটের মধ্যে সারা ভারতবর্ষের ব্রেকিং নিউজে পরিণত হয় তার এই সিদ্ধান্ত। এর ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে তার অনুরাগীদের ওপর। কিন্তু কেন? হয়তো নতুন গায়কদের জায়গা করে দেওয়ার জন্য, হয়তো সোলো আর্টিস্ট হিসেবে নিজেকে আরও বড় উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, হয়তো গ্লোবাল রকস্টার হয়ে ওঠা, হয়তো আবার এবার পরিচালক হিসেবে পর্দা কাঁপাতে আসছেন অরিজিৎ সিং। তবে প্লেব্যাক সিঙ্গিং থামলেও গানের জগৎকে মোটেও বিদায় জানাচ্ছেন না। তিনি নিজের মতো করে মিউজিক তৈরি করতে থাকবেন। ওনাকে শুভেচ্ছা জানিয়ে ওনার নতুন ম্যাজিকের অপেক্ষায় থাকলাম। নমস্কার সকলকে।